মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ গোটা জাতির। স্মৃতিসৌধে ঢল জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জঙ্গিবাদ ছাড়লে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সিলেটে আতিয়া ভবনে 2 জঙ্গির মৃত্যু, দাবি সেনাবাহিনীর। এক বা একাধিক জঙ্গি এখনো ভেতরে থাকায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা। নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে। এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ভটভটির সংঘর্ষে 13 জন নিহত, আহত আরও অন্তত 4 জন। নিহতদের সবাই ভটভটির যাত্রী। দেশের বিভিন্ন স্থানে নিহত আরও 8। বাংলার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি ওয়াহিদা স্বপ্না। বহু বছরের পরাধীনতার গ্লানি আর শেকল ভাঙার দিন 26শে মার্চ। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে উদযাপন করল গোটা জাতি। বীর সন্তানদের স্মরণের পাশাপাশি উচ্চারিত হল জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। বিজয়ের গান গাইতে ওরা আসবে না সত্যি, কিন্তু 30 লাখ শহীদের রক্তঋণ কি ভুলতে পারে বাংলাদেশ? না, তা সম্ভব নয় বলেই সময়ের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই সৌধ। শত ব্যানার আর হাজারো মানুষের পথ মিলেছে কষ্টার্জিত অহংকারের বেদিতে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা দিয়েছিলেন স্বাধীনতার সন্ধান, তাদের স্মরণ করা হয় বিনম্র চিত্তে। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে 71-এর এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, পাকিস্তানি সৈন্যদেরকে হটিয়েছে। এখন জঙ্গিরা এসে যে আমাদের দেশের স্বাধীনতা হরণ করবে সেটা চায় না। 1971 যুদ্ধে যখন ছাত্ররা আগে আসছিল, আমাদেরও তো আগে আসতেই হবে। অগ্নিঝরা মার্চের এই দিনটি বাঙালির জীবনে প্রত্যয়দীপ্ত, আনন্দে উদ্বেলিত আর বেদনায় বিষণ্ণ। এমন দিনে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই বললেন তারা এমন এক ধরনের মানবিক আর সহিষ্ণু বাংলাদেশ চান যে বাংলাদেশের জন্য প্রাণ ঝরেছে 71-এ অকাতরে। আমাদের দেশে এখনো রাজনৈতিক হানাহানি, মারামারি এগুলি লেগে আছে। তো অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেতে হবে, আর সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। I'm very happy to be here to celebrate with everyone. It's a very important reason that we're all here together today at this beautiful monument. স্বাধীনতা অর্জনের বহু বছর তো হলো, দেশটার বয়স এখন অনেক পরিণতিই বলা যায়। প্রাপ্তি আর শূন্যতার ক্ষীরকাতায় শপথটাও যে নিতে হবে আজকেই। ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে আমরা অসম্ভবকে সম্ভব করে স্বাধীন হয়েছি। এটাকে রক্ষা করতে হলো ঐক্যকে ধরে রাখতে হবে। কান পাতলেই শুনতে পাওয়া যায় 26শে মার্চ সেই ঐক্যেরই ডাক দিয়ে যায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সাভার। এদিকে দিবসের শুরুতেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, সরকার হঠাতে বিএনপি জঙ্গিবাদে মদদ দিচ্ছে। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতা দিবসের ভোরে রক্তিম সূর্য যখন তার কিরণ ছড়াতে শুরু করল নিত্য নিয়মে, তখন স্বাধীনতার 47 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যাদের অপরিমেয় ত্যাগ আর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছে এই বাংলা, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়েও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, সরকার হঠাতে বিএনপি জঙ্গিবাদে মদদ যোগাচ্ছে। দেশের স্থিতি নষ্ট করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন তিনি। বিএনপি
তারাই এই অপশক্তিকে মদত দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তারা এতটা আশকারা পাওয়ার কথা ছিল না। ৪৬ বছর আগে আজকের এই দিনে রক্তে ভেজা মাটি আর ধ্বংসস্তূপ থেকে সম্মিলিত প্রয়াসে একাত্ম হয়েছিল স্বাধীনতাকামী লাখো প্রাণ। স্বাধীনতার ৪ দশকে বাংলাদেশ যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা আর দোলাচলে ভুগেছে, ঠিক তেমনি অগ্রগতির পথেও হেঁটেছে বেশ কিছুটা পথ। ৭১-এর পরাজিত শক্তি নিশ্চিহ্ন করে ফেলতে চাইছিল শহীদদের স্মৃতিচিহ্ন, অস্বীকার করেছিল ত্যাগের রক্তবন্যা। তবুও বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, বিশ্ববিবেকের কাছে দাবি তোলে ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। শ্রদ্ধা জানাতে আসা উত্তরসূরিরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনায় সব অপশক্তিকে পেছনে ফেলে ঐক্যবদ্ধতা আর প্রগতিশীলতার বাংলাদেশ পৌঁছে যাবে বহুদূর। এরপর সকালে ধানমন্ডি ৩২-এ দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানেও পালন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস। তোপধ্বনি, র্যালি, ডিসপ্লে, কুচকাওয়াজ সহ নানা আয়োজন করা হয় স্বাধীনতা দিবস উদযাপনে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মেহেরপুরে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। ভোরে কলেজ মোড়ের শহীদ মিনারে রাজনৈতিক নেতাকর্মী, জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকি পার্কের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত শিশু কিশোর সমাবেশে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে শিশু কিশোররা। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পঞ্চগড়ে বিলুপ্ত গারাতি ছিটমহলের বাসিন্দারা স্বাধীনতা দিবস উদযাপনে একটি র্যালির আয়োজন করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে 2 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বাড়ির ভেতরে আরও জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভিতরে যে জঙ্গি যে কজন আছে বা যারা ছিল তারা যতটুকু আমাদের বুঝতে পেরেছি ওয়েল ট্রেইন। এরপর যখন আমরা টিয়ার শেল নিক্ষেপ করেছি তারপরের থেকে জঙ্গিরা ভিতরে তাদের জন্য থাকাটা একটু ডিফিকাল্ট ছিল। তখন মুভমেন্ট দৌড়াদৌড়ি শুরু করছে এবং তখন আমরা নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং একজন ওই সময়ই তার যে সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল, একজন সেটা এক্সপ্লোড করেছে। বাকি এর মধ্যে এখনো আমাদের যেটা যতটুকু বুঝতে পেরেছি আরো 1 বা একাধিক জঙ্গি এখনো ভিতরে আছে। পুরো বিল্ডিংটা যেটা বললাম যে পুরো আইডি দিয়ে নিচের থেকে জায়গায় জায়গায় লাগিয়েছে। আমরাও যথেষ্ট ফায়ার করেছি, এক্সপ্লোসিভ ফায়ার করেছি। পুরো এলাকাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন। এদিকে সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানার কাছে 2 দফা গ্রেনেড বিস্ফোরণে 2 পুলিশ সহ নিহত 6 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অনেকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা প্রধানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। এদিকে জঙ্গি আস্তানা আতিয়া ভিলায় এখনও চলছে সেনাবাহিনীর অপারেশন টুয়াইলাইট। দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া ভিলায় 24 ঘন্টারও বেশি সময় ধরে চলছে সেনাবাহিনীর অপারেশন টুয়াইলাইট। কয়েক ঘন্টা বন্ধ থাকলেও রোববার সকাল থেকে থেমে থেমে আসতে থাকে গুলি ও বিস্ফোরণের শব্দ।
রোববার সকাল 10টার দিকে দুটি এবং বেলা 12টার দিকে একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শিববাড়ি এলাকা। এদিকে শনিবার রাতভর আতিয়া ভিলার চারদিকে ঘিরে রাখার পর ভোরে আবারও সাজোয়া যান নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। শনিবার রাতে পাঠানপাড়ায় 2 দফা গ্রেনেড বিস্ফোরণে আহত 43 জনের চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বিস্ফোরণের ঘটনায় নিহত 6 জনের। মাইনর ইনজুরি যেগুলো ছিল এরকম আমরা কিছু পেশেন্টকে আমরা ডিসচার্জ করি। বর্তমানে যারা আছে তাদের অবস্থা ভালো, ইনশাল্লাহ আর আস্তে আস্তে হয়ে যাবে, কিউর হয়ে যাবে আমরা আশা করি। বাদ জোহর সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও আবু কয়সারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। জানাজা শেষে তাদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের সদস্য 2 জন মারা গিয়েছেন, তাদের ব্যাপারে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সমস্ত সর্বরকম সহায়তা তাদের দেওয়া হবে, তাদের পরিবারকে দেওয়া হবে। যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি। গতকাল সন্ধ্যায় জঙ্গি আস্তানা আতিয়া ভিলায় কমান্ডো অভিযানের মধ্যেই পার্শ্ববর্তী পাঠানপাড়া এলাকায় 2 দফা গ্রেনেড বিস্ফোরণে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা সহ 6 জন। সময় সংবাদ, সিলেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জঙ্গিরা আমাদের কন্ট্রোলে রয়েছে, জঙ্গিরা যে নির্মূল করে ফেলেছি এবং উপড়িয়ে ফেলেছি সেই ধরনের কথা কিন্তু আমরা কোনোদিনই বলিনি। আমরা বলছি এই ধরনের ষড়যন্ত্রকারী সেই শুরুর থেকেই ষড়যন্ত্র করে আসছে। এখন এই ষড়যন্ত্রকারীরা আরও সুযোগ পেলেই করবে। আমাদের নিরাপত্তা বাহিনী সেই ব্যাপারে আমাদের সব সময় সজাগ রয়েছে। আমরা তো চাচ্ছি যে আইএস যদি কিছু থাকে আমরা দেখব, আমরা সেই মানুষটিকে শনাক্ত করব। আমাদের সৌভাগ্য হয়নি আইএস আমরা আজ পর্যন্ত বাংলাদেশে শনাক্ত করার জন্য। বাংলার সময়ে আরো থাকছে। গুটি আসার মুহূর্তে শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে দিশেহারা রাজশাহী অঞ্চলের আম বাগান মালিকরা। কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। ফয়সাল, আনুমানিক 4টা 20 মিনিটের দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা এলাকায় ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতেই দুর্ঘটনাটি ঘটে। যে গাড়িটি গোপালগঞ্জের ওড়াকান্দি এলাকা থেকে একটি ধর্মীয় উৎসবে সাতক্ষীরার মুন্সিগঞ্জ এলাকার মানুষ যারা হিন্দু ধর্মাবলম্বী তারা সেখানে অংশ নিয়েছিল। সেই অংশগ্রহণ শেষে যখন বাড়ি ফিরছিলেন তখন ডুমুরিয়া ঠিক নতুন রাস্তা এলাকায় যখন এসে পৌঁছায় তখন সামনে একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খাদে পড়ে যাওয়া বাসটি, এবং এটি মূলত মূল সড়ক থেকে অন্তত 5 ফুট নিচে এখানে বাসটি পড়ে যায়। এতে কিন্তু 4 জন নিহত হয়েছে এবং এটি ওভারলোডেড ছিল বলে আমরা যেটি জানতে পেরেছি। 60 থেকে 70 জন যাত্রী এখানে বহন করছিল বাসটি, এবং বাসের ছাদেও কিন্তু যাত্রী ছিল। তো আমরা যেটি জানতে পেরেছি যে যারা নিহত হয়েছেন যে 4 জন, এদের মধ্যে গোলক মিস্ত্রি, লালটু সর্দার, রাজেশ সর্দার এবং কৃষ্ণ নামে এই 4 জন নিহত হয়েছেন। এবং এই 4 জনের বাড়ি কিন্তু সবার বাড়ি মুন্সিগঞ্জ উপজেলার সাতক্ষীরার, এবং তাদেরকে কিন্তু এই ঘটনাস্থল থেকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনুমানিক আহতের সংখ্যা 20 জন। তো এই ছিল আমার কাছে খুলনা ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা এলাকা থেকে দুর্ঘটনার সর্বশেষ। সহকর্মী তরিকুল ইসলাম সরাসরি যোগ দিয়েছিলেন খুলনার ডুমুরিয়া থেকে। তিনি জানাচ্ছিলেন সেখানে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। এদিকে এর আগে চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় ভটভটির চালক সহ 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো 4 জন। সকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দুর্ঘটনার পর যশোর চুয়াডাঙ্গা সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোর না হতেই কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। তাদের আয়ের উপরেই নির্ভর করে পুরো পরিবার। কিন্তু সকালে বের হওয়ার সময়ও কেউ ভাবতে পারেনি আর ফেরা হবে না তাদের। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্বজনরা। প্রিয়জন হারানোর শোক আর অজানা ভবিষ্যতের আশঙ্কায় দিশেহারা তারা। 10 জন ছিল থালায় দাঁড়িয়ে আর চারিপাশে বসেছিলাম, বুঝলেন, মানে আমরা বাসের ছিলাম বলে আমরা বেশি আছি। 2 জনের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে আর বাকিগুলো ট্রিটমেন্ট হচ্ছে, আর স্পটে 8 জন মারা গেছে। পুলিশ জানায় স্থানীয় যানবাহন ভটভটিতে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় কাজের জন্য যাচ্ছিলেন একই এলাকার কয়েকজন দিনমজুর। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় শহরমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ভটভটিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ভটভটির 8 যাত্রী। পরে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। ড্রাইভার ঘুমাতে আসছিল, এসে আলম সাধুওয়ালার তাল মেরে দিয়েছে। তাল মেরে দেওয়ার পর আমরা আমাদের হোটেল আছে ওই জায়গায়, হোটেলের সামনে আমরা সব দৃশ্যগুলো দেখছি। ওর সাইড ছিল বাম দিকে, কিন্তু ওর ডান দিকে যখন স্টিয়ারিং ঘুরিয়েছিল তখনই ও মানে ওই গাড়ি দ্রুত ওই সাইড থেকে আসে মানে ব্যাক সাইডে ধাক্কা দিছে। লাগার সাথে সাথে ব্রেক দিত, তাহলে মানুষ অনেক বেঁচে যেত, অত মরতো না। কিন্তু ওখান থেকে অত দূর ঠেলে নিয়ে যাওয়ার কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। গাড়ি আটক রাখছি, গাড়ি আটক আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। আর সর্বোপরি মূলে কি কারণ ছিল, অ্যাক্সিডেন্টের মূলে কি কারণ ছিল সেটা তদন্তের পরে বোঝা যাবে। নিহতদের সবার বাড়ি দামুড়হুদার বড় বলদিয়া গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। শেষ মুহূর্তে জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মেয়র প্রার্থীরা নতুন উদ্যমে নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন। সকাল 9টায় 13 নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। নারী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। একই সময়ে 15 নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। দুই দলের প্রচারণার সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বাংলার সময় আরো থাকছে। সুন্দরবনের বাঘ সুরক্ষায় আগামী বছর থেকে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা, হুমকি চিহ্নিতকরণ সহ থাকছে প্রতিকারের উপায়ও। মুকুলের মৌমৌ গন্ধে ভরে ওঠা আম বাগানগুলোতে গুটি আসা শুরু হলেও শিলাবৃষ্টি ও হোপার নামের পোকার আক্রমণে দিশেহারা রাজশাহী অঞ্চলের বাগান মালিকরা। এই অবস্থায় বাম্পার ফলনের আশা নিয়ে সন্দিহান তারা। তবে চিন্তিত না হয়ে বাগান মালিকদের কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। কদিন আগেও রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে শোভা ছড়াচ্ছিল স্বর্ণালী মুকুল। এখন সেই গাছের শাখা প্রশাখায় দানা বাঁধছে আমের সবুজ গুটি। মাথার ওপর সূর্য উঠতেই আম গাছের সবুজ পাতাগুলো চিকচিক করে উঠছে। বর্তমানে প্রায় 250 জাতের মধ্যে আগাম ও মধ্যম জাতের আমের গুটি এসেছে। এবার 90% গাছে মুকুল আসলেও সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে অনেক গুটি ঝরে পড়ায় ক্ষতিগ্রস্ত আমবাগান মালিকেরা। শিলাবৃষ্টিতে খাইয়ে নিল, আবার যেগুলো আছে হয়তো শিলাবৃষ্টিতে খাইতে পারে। তবে গুটিটা তো 16 আনা দ্বারা খাইতে হবে, সেখানে 16 আনার মাঝে তো 2 আনা গুটি দেখছি। শুধু বৈরী আবহাওয়া নয়, হোপার পোকার আক্রমণেও নষ্ট হয়েছে অনেক আমের গুটি। এ কারণে চিন্তিত বাগান মালিকেরা। হোপার পোকা, জাত পোকা, কারেন্ট পোকা, মশা মাছিতে আম নষ্ট হয়ে যাচ্ছে। এত মূল বিষ কীটনাশক ওষুধ ব্যবহার করে পোকার রোধ কমছে না। আমের সিজনে যা লাভের অঙ্ক দাঁড়াবে খুব একটা মুনাফা বেশি হবে না। এই অবস্থায় ফল গবেষকরা পোকার আক্রমণ ঠেকাতে বাগানে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দানাদার হলে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে 0.5 মিলিলিটার, আর তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম। এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। ফল গবেষণার দেয়া তথ্য অনুযায়ী জেলায় চলতি মৌসুমে 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে একটি ফলের আড়তে ডাকাতির অভিযোগ উঠেছে। গতরাতে বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রশস্ত্র সহ ফলের আড়তে যায় 11 জন। এ সময় 3 জন একটি ফলের দোকানে প্রবেশ করে ম্যানেজার সহ অন্যদের মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বলে জানায় পুলিশ। পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙে কয়েক লাখ টাকা লুট করে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায় বলে অভিযোগ করে স্থানীয়রা। এ সময় হাসান নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সুন্দরবনের বাঘ সুরক্ষায় 2018 সাল থেকে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা নিয়েছে বন বিভাগ। বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান নামের এই মহাপরিকল্পনায় বাঘের সুষ্ঠু জীবনাচরণের জন্য হুমকিগুলো চিহ্নিত করার পাশাপাশি থাকবে মোকাবিলা ও প্রতিকারের উপায়ও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ৬,০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই বৃহৎ বনে 2015 সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র 106টি। বাঘ রয়েছে পৃথিবীর এমন 13টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাস্তবতা হচ্ছে, বাঘের সংখ্যা বৃদ্ধির পরিবর্তে নানা কারণে দিন দিন অস্তিত্ব সংকটের হুমকিতে পড়ছে বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এজন্য বনদস্যু ও চোরাকারবারীদের দ্বারা বাঘ হত্যা ও পাচার, লোকালয়ে আসা বাঘ পিটিয়ে হত্যা, সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচল ও পরিবেশ দূষণ সহ বেশ কয়েকটি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। তাই সুন্দরবনের বাঘ সুরক্ষা ও বাঘের সংখ্যা বৃদ্ধিতে প্রণয়ন করা হচ্ছে টাইগার অ্যাকশন প্ল্যান। শুধু সার্ভে না, সেই সাথে কিছু গবেষণা কাজ এবং হ্যাবিটেট ইমপ্রুভমেন্টের কাজের বিষয়টাও আছে। 10 বছরের পরিকল্পনা প্রণয়নে ঢাকা, খুলনা সহ বন সংলগ্ন এলাকায় সভা, ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে বন সংশ্লিষ্টদের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ নিচ্ছে বন বিভাগ। বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলা হয় বা সরকারের ইন্টারনাল সোর্স থেকে প্রজেক্ট তৈরি করা হয়। বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, বাঘ শিকারীদের উপর নজরদারি এবং সুন্দরবনের উপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের জন্য সিভিল প্রশাসনের পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে। 108টা মাত্র বাঘ, সেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। তো সেই জন্য আমরা এই জঙ্গলের বনদস্যু সহ চোরাকারবারীদের আইনের আওতায় আনতে পারি, ব্যবস্থা নিতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর আগে 2009 থেকে 2017 সাল পর্যন্ত টাইগার অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে বন বিভাগ, কিন্তু সে পরিকল্পনার গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বাস্তবায়ন করতে পারেনি বন বিভাগ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মানিকগঞ্জ ও বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারণী উৎসব পালিত হয়েছে। সকাল থেকে মানিকগঞ্জে শিবালয়ের যমুনা নদীতে উপস্থিত হন সনাতন ধর্মের হাজার হাজার নরনারী। পাপ মোচনের উদ্দেশ্যে ফুল, বেলপাতা, কলাপাতা ভাসিয়ে নদীতে স্নান করেন তারা। গঙ্গা পূজার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে বান্দরবানে সূর্যোদয়ের পর থেকে সাঙ্গু নদীতে স্নান উৎসব শুরু হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ গোটা জাতির। স্মৃতিসৌধে ঢল, জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জঙ্গিবাদ ছাড়লে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সিলেটে আতিয়া ভবনে 2 জঙ্গির মৃত্যু, দাবি সেনাবাহিনীর। 1 বা একাধিক জঙ্গি এখনো ভেতরে থাকায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা। নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে। এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ভটভটির সংঘর্ষে 13 জন নিহত, আহত আরও অন্তত 4 জন। নিহতদের সবাই ভটভটির যাত্রী। দেশের বিভিন্ন স্থানে নিহত আরও 8। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।